খ্রিস্ট বিশ্বাসীদের মৃত্যু এবং খ্রিস্টের পুনরাগমন। যারা যিশুতে আছে এবং যারা যিশুতে নেই সকলেরই মৃত্যু হয়, যেহেতু পাপে পতিত ভাঙাচোরা এই জগতে প্রত্যেকেরই জীবনের অঙ্গ এই মৃত্যু। খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে ইতিমধ্যেই ঈশ্বর বিভিন্নভাবে তার সন্তানদের আশীর্বাদ করেছেন। যেমন তিনি আমাদের সব পাপ ক্ষমা করে দিয়েছেন এবং তিনি আমাদের তার সন্তান করে নিয়েছেন। যিশুর অনুগামীদের কেন মৃত্যু হয়? এখনও এমন অনেক আশীর্বাদ আছে যেগুলি ঈশ্বর আমাদের দেননি। যেমন তিনি এখনও জগৎ থেকে সব অনিষ্ট দূর করেননি এবং চূড়ান্ত বিচার দিন না আসা পর্যন্ত তিনি তা করবেনও না। আবার তিনি এখনও মৃত্যুকে নিশ্চিহ্ন করেননি। মৃত্যুই শেষ শত্রু। ঈশ্বর যেটিকে নিশ্চিহ্ন করবেন, তৎপরে পরিণাম হইবে। তখন তিনি সমস্ত আধিপত্য এবং সমস্ত কর্তৃত্ব ও পরাক্রম লোপ করিলে পর পিতা ঈশ্বরের হস্তে রাজ্য সমর্পণ করিবেন। কেননা যাবৎ তিনি সমস্ত শত্রুকে তাহার পদতলে না রাখিবেন, তাহাকে রাজত্ব করিতেই হইবে। শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্ত হইবে। মৃত্যুর সময় বিশ্বাসীদের কি হয়? বিশ্বাসীদের প্রাণগুলি অবিলম্বে ঈশ্বরের উপস্থিতিতে পৌঁছে যায়। মৃত্যুতে আমাদের প্রাণ অর্থাৎ আত্মা আমাদের শরীর ত্যাগ করে অবিলম্বে ঈশ্বরের কাছে পৌঁছে গিয়ে চিরকাল তার সান্নিধ্য উপভোগ করতে থাকে। মৃত্যুতে আমাদের শরীর পৃথিবীতেই রয়ে যায় ও সেটি সমাধিস্থ করা হয়। যিশুর পাশাপাশি যে দুজন অপরাধী ক্রুশে হয়েছিল, তাদের মধ্যে একজন যিশুতে বিশ্বাস করেছিল। যিশু তাকে বলেছিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। প্রেরিত পৌল বলেছিলেন, যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। পৌল বলেছিলেন যে এই পৃথিবীতে থাকা তার পক্ষে আনন্দজনক, যেহেতু এরকম অবস্থায় তিনি ঈশ্বরের ও তার লোকজনদের সেবা করতে পারছেন। কিন্তু তিনি যদি মারা যান, সেটি বরং তার পক্ষে ভালো হবে, যেহেতু সেক্ষেত্রে তিনি খ্রিস্টের কাছে পৌঁছে যাবেন এবং যে কোনো ব্যক্তির পক্ষে সেটি হবে সেরা অভিজ্ঞতা। অথচ আমি দুইয়েতে সংকুচিত হইতেছি। আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি, কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয়। কিন্তু মাংসে থাকা তোমাদের জন্য অধিক আবশ্যক। যারা যিশুতে বিশ্বাস করে তাদের কখনো মৃত্যুকে ভয় করা উচিত নয়। আমরা আনন্দ করতে পারি, যেহেতু মারা গেলেই আমরা খ্রিস্টের কাছে পৌঁছে যাব। একথা সত্য যে রোগ, ব্যাধি ও মৃত্যু দুঃখজনক ঘটনা, কিন্তু মৃত্যুতেই আমাদের নতুন স্বর্গীয় জীবনের সূত্রপাত হয়। সেই মুহূর্ত থেকেই আমাদের যন্ত্রণা, দুঃখ, কষ্ট ও পাপের বিলুপ্তি ঘটে এবং খ্রিস্টের সঙ্গে আমাদের নতুন সুন্দর এক জীবন শুরু হয়। যখন আমাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবরা মারা যায় ও আমরা তাদের মৃতদেহগুলি মাটিতে কবর দিই, আমাদের খুব দুঃখ হয়, কারণ আমাদের কাছ থেকে তাদের সরিয়ে নেওয়া হয়। কিন্তু আমাদের দুঃখের সঙ্গে আনন্দও মিলেমিশে একাকার হয়ে যায়, যেহেতু আমরা জানি যে আমাদের
প্রিয়জনদের প্রাণগুলি প্রভুর কাছে পৌঁছে গিয়েছে। তারা প্রভুর কাছে নিরাপদেই আছেন ও তার ভালোবাসা উপভোগ করছেন। যেসব মৃতদেহগুলি মাটিতে কবর দেওয়া হয় সেগুলির বিষয়ে বাইবেল আমাদের আরও অনেক কিছু শিক্ষা দেয়। সেই সব দেহগুলির সুন্দর এক ভবিষ্যৎ আছে। খ্রিস্টের পুনরাগমন বা দ্বিতীয় আগমন। যিশু আবার ফিরে আসবেন। তিনি বলেছেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিওকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিওকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আমরা জানি না কোন দিন বা কখন খ্রিস্ট ফিরে আসবেন। অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। তার পুনরাগমনের জন্য আমাদের সবসময় প্রস্তুত হয়ে থাকতে হবে। তাহা আমাদিওকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করি এবং পরমধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। যিশুর পুনরাগমনের সময় বিশ্বাসীদের কি হবে? ঈশ্বর আমাদের মৃতদেহগুলি চিরকাল কবরে ফেলে রাখবেন না। খ্রিস্ট যখন আমাদের মুক্ত করেছিলেন, তিনি আমাদের প্রাণ ও শরীর উভয়কেই, আমাদের সম্পূর্ণ ব্যক্তিসত্তাকেই মুক্ত করেছিলেন। বাইবেল আমাদের জানায়, খ্রিস্টের পুনরাগমনের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর প্রাণ ও শরীরগুলির ঠিক কি হবে। কিন্তু হে ভাতৃগণ, আমরা চাই না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেই রূপে তাহার সহিত আনয়ন করিবেন। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুড়িবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নীত হইব। খ্রিস্টের পুনরাগমনে তিনি 4টি কাজ করবেন। তিনি সঙ্গে করে সব মৃত বিশ্বাসীর প্রাণগুলি নিয়ে আসবেন। তিনি সব মৃত বিশ্বাসীর মৃতদেহগুলি কবর থেকে উঠাবেন। তিনি প্রত্যেক মৃত বিশ্বাসীর দেহ ও প্রাণের পুনর্মিলন ঘটাবেন। তার সঙ্গে আকাশে মিলিত হওয়ার জন্য জীবন ফিরে পাওয়া সব বিশ্বাসীর সঙ্গে তিনি তৎকালীন সব জীবিত বিশ্বাসীকেও ডাক দেবেন এবং আমরা চিরকাল তার সঙ্গে বেঁচে থাকব। খ্রিস্ট বিশ্বাসীদের পুনরুত্থিত শরীরগুলি ঠিক কী ধরনের হবে? প্রেরিত পৌল করিন্থীয়দের উদ্দেশ্যে লেখা তার প্রথম পত্রের 15 অধ্যায় আমাদের জানিয়েছেন আমাদের পুনরুত্থিত শরীরগুলি ঠিক কী ধরনের হবে। আমাদের পার্থিব শরীরগুলি এখন মারা যায় ও তাতে
পচন ধরে, কিন্তু পুনরুত্থিত হওয়ার সময় সেগুলি বদলে যাবে, কারণ সেগুলি আর মরবে না। আমাদের শরীরগুলি এখন আমাদের আশা ভঙ্গ করে, কিন্তু উত্থাপিত হলে সেগুলি প্রতাপে পরিপূর্ণ হবে। এখন সেগুলি দুর্বল আছে, কিন্তু উত্থাপিত হলে সেগুলি ক্ষমতায় পরিপূর্ণ হবে। এখন সেগুলি স্বাভাবিক মানব শরীর মাত্র, কিন্তু উত্থাপিত হলে সেগুলি আধ্যাত্মিক শরীরে পরিণত হবে। প্রত্যেক মানুষের আদমের মতো পার্থিব একটি শরীর আছে, কিন্তু আমাদের স্বর্গীয় শরীরগুলি ঠিক খ্রিস্টের মতো হবে। এখন যেমন আমরা পার্থিব মানুষ আদমের মতো হয়ে আছি, ঠিক সেভাবেই কোনো একদিন আমরা স্বর্গস্থ মানুষ খ্রিস্টের মতো হয়ে যাব। আমাদের পুনরুত্থিত শরীরগুলি হবে অপরিবর্তনীয়, সেগুলি কখনো মারা যাবে না, বা সেগুলির বয়সও বাড়বে না অথবা রোগগ্রস্ত হবে না। সেগুলি সবসময় সুস্থ ও সবল থাকবে। খুব সম্ভবত চিরকাল আমাদের প্রাপ্তবয়স্ক যুবক যুবতীদের মতো দেখাবে। আমাদের পুনরুত্থিত শরীরগুলি হবে প্রতাপে পরিপূর্ণ। বর্তমানে আমাদের শরীরে হয়তো এমন অনেক কিছু আছে যেগুলি আমাদের পছন্দ অনুযায়ী নয়, কিন্তু পুনরুত্থিত শরীরের সব কিছুই আমাদের আনন্দ দেবে। সেগুলি নিখুঁত হবে। আমাদের পুনরুত্থিত শরীরগুলি হবে ক্ষমতায় পরিপূর্ণ। চিরকাল ঈশ্বরের সেবা করার উপযোগী বল শক্তি সেদিন আমরা লাভ করব, আর আমরা কখনো ক্লান্ত হব না। আমাদের পুনরুত্থিত শরীরগুলি হবে আধ্যাত্মিক শরীর। এখন আমাদের প্রাকৃতিক শরীরগুলি পাপময় জগতের কামনা বাসনার মধ্যে রয়েছে। আমাদের নতুন আধ্যাত্মিক শরীরগুলি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হবে ও তারই বাধ্য হয়ে থাকবে। আমাদের পুনরুত্থিত শরীরগুলি হবে খ্রিস্টের সমরূপ। আমরা কখনো মারা যাব না, আমরা কখনো পাপ করব না, আমরা কখনো পাপ করতে চাইবও না বা প্রলোভনের সমস্যায় পড়ব না। পবিত্রতায় আমরা নিখুঁত হব। চিরকালের জন্য আমরা পুরোপুরি ঈশ্বরে তৃপ্ত হয়ে থাকব। চিরকালের জন্য ঈশ্বরও পুরোপুরি আমাদের নিয়ে তৃপ্ত হবেন। খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বর দ্বারা বিচারিত হবেন। রোমীয় খ্রিস্টানদের প্রেরিত পৌল লিখেছিলেন, আমরা সকলেই তো ঈশ্বরের বিচারাসনের সম্মুখে দাঁড়াইব। সুতরাং আমাদের প্রত্যেকজনকে ঈশ্বরের কাছে আপন আপন নিকাশ দিতে হইবে। কোরিন্থ শহরের খ্রিস্ট বিশ্বাসীদের পৌল লিখেছিলেন, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। খ্রিস্ট বিশ্বাসীদের বিচার বলতে আমাদের পাপের জন্য পাওয়া শাস্তির কথা বোঝায় না। কোনো খ্রিস্ট বিশ্বাসী নিষ্পাপ নয়, কিন্তু খ্রিস্ট আমাদের পাপের জন্য মরেছেন। ক্রুশে যিশুর উপরে ঈশ্বর আমাদের সব পাপের ভার চাপিয়ে দিয়ে আমাদের কৃত সমস্ত অন্যায়ের জন্য তাকে শাস্তি দিয়েছেন। তাই আমাদের জন্য ভোগ করার উপযোগী কোনো শাস্তি এখন আর অবশিষ্ট নেই। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। একবার ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করে দেওয়ার পর আর তিনি সেগুলি স্মরণে রাখেন না। চিরকালের জন্য সেগুলির নিষ্পত্তি হয়ে যায়। আমরা যখন বিচারাসনের সামনে গিয়ে দাঁড়াবো, তিনি নিঃসন্দেহে আমাদের কাছে আমাদের পাপের কথা আর তুলবেন না। খ্রিস্ট বিশ্বাসীদের বিচার হলো পুরস্কার সংক্রান্ত বিষয়ের বিচার। আমরা ঈশ্বরের সেবক সেবিকা। ঈশ্বরের জন্য
আমরা যেসব কাজকর্ম করি সেগুলি তিনি দেখেন, যেমন পবিত্র জীবনযাপন করা, অন্যান্য লোকদের প্রতি সদয় হওয়া, লোকদের কাছে যিশু বিষয়ক সুসমাচার দেওয়া ইত্যাদি। আমরা যখন ভালোভাবে ঈশ্বরের সেবা করি তিনি তখন সন্তুষ্ট হন, এবং যখন আমরা তার বিচারাসনের সামনে গিয়ে দাঁড়াবো তার জন্য করা আমাদের ভালো ভালো কাজের জন্য তিনি আমাদের পুরস্কার দিবেন। কিন্তু আমরা যদি ভালোভাবে তার সেবা না করি তিনি আমাদের কোনো পুরস্কার দেবেন না। উদ্ধার পেয়ে আমরা শুধু স্বর্গেই থাকতে পারবো, কিন্তু আমরা হয় অল্প স্বল্প পুরস্কার পাব, নচেত আদৌ কোনো পুরস্কার পাব না, যেহেতু সর্বান্তকরণে আমরা ঈশ্বরের সেবা করিনি। পৌল করিন্থীয় মণ্ডলীর কাছে ঈশ্বরের জন্য করা কাজকর্মের বিভিন্ন মানের ও কিভাবে তিনি আমাদের কাজকর্মের পরীক্ষা করেন সে বিষয়ে লিখেছেন। কিন্তু এই ভিত্তিমূলের উপরে কেহ যদি স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম স্বপ্রকাশ হইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে। কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়, আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার সেই অগ্নি তাহার পরীক্ষা করিবে। যে যাহা গাঁথিয়াছে তাহার সেই কর্ম যদি থাকে তবে সে বেতন পাইবে, যাহার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, তথাপি এইরূপে পাইবে যেন অগ্নির মধ্য দিয়া উত্তীর্ণ হইবে। প্রতিদিন আপনার জন্য খ্রিস্টের মহাপ্রেমের বিষয়ে ভাবুন। মনে রাখবেন তিনি আপনারই জন্য নিজের জীবন দিয়েছেন, তাই সর্বান্তকরণে তাকে ভালোবাসুন ও আপ্রাণ শক্তি দিয়ে তার সেবা করুন। এগুলি করতে পারলেই আপনি পুরস্কার পাবেন। ঈশ্বরের বিচারাসনের সামনে দাঁড়িয়ে আপনাকে নিরাশ হতে হবে না। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।